বন্ধুগণ, আজকে আমি সুস্বাদু স্বাস্থ্যকর চিকেন স্টু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ। আর এর জন্য আমি প্রথমে 250 গ্রাম চিকেনকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নেব। চিকেনগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর সঙ্গে নেব আমি কিছু সবজি। সবজিগুলোর মধ্যে আছে পেঁপে, গাজর আর একটা আলু, ক্যাপসিকাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর 4 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 4 টুকরো লবঙ্গ, আর 4টে থিতো করে নেওয়া ছোটো এলাচ, কিছুটা গোলমরিচ, কালো গোলমরিচ। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচোনো আর 1 চামচ আদা কুচোনো, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। একদম লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি যে চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এই অবস্থায় গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। চিকেনটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। তার মধ্যে প্রথমেই দিয়ে দেব একটা ছোট সাইজের আলু, যেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা কুচনো পেঁপে, 8 টুকরো মতো পেঁপে আমি এখানে দিয়ে দিলাম। এবার পেঁপে আর আলুকে চিকেনের সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা গাজরকে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার ফলে সবজিগুলোও নরম হয়ে যাবে আর মাংস থেকে জল বেরাবে। এই জলের মধ্যেই আমার মাংসটা আর সবজিগুলোকে আস্তে আস্তে সেদ্ধ করে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণে, যেহেতু আমি লবণ দিয়েছি সেহেতু আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে জল ছেড়েছে। আর এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাংস থেকে যে জলটা বেরিয়েছে এটাকে আমি সম্পূর্ণভাবে শুকিয়ে নেব। এইভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর গ্যাসটা আমার এখনও কমানোই আছে, এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব না। মিনিট 10 আমি এইভাবেই মাংস আর সবজিগুলোকে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম ফোটানো জল। এখানে আমি গরম ফোটানো জলের ব্যবহার করেছি, এখানে ঠান্ডা জলের ব্যবহার করলে হবে না। আমি ফোটানো জল এখানে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার এটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, একবার নেড়ে চেড়ে নেব। মিনিট 5 পর আমি ফিরে এসেছি। এবার আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ আর একটা টমেটো। পেঁয়াজটা অপশনাল, টমেটোটাও অপশনাল, দিতে ইচ্ছে করলে দিবেন, না হলে না দিলেও চলবে। আর আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকামকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 15 হাই হিটে রান্না করলাম। 15 মিনিট পর আমি ফিরে এলাম। আবারও আমি নেড়ে চেড়ে নেব আর চেক করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পেঁপে আর গাজর, আলু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ ক্রাশ করা কালো গোলমরিচ গুঁড়ো।
যেটাকে আমি সম্পূর্ণভাবে গুঁড়ো করিনি। এবার এটাকে দেওয়ার পর এখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আমার চিকেন স্টুটি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব।